আজকের আলোচ্য বিষয় সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। কি উপস্থিতি, আল্লাহ তাআলা স্বীয় রসুলকে দুনিয়ায় প্রেরণের পূর্বে তার জন্য তার সাথীদেরকে উপযুক্ত করে তৎকালীন মক্কা নগরীকে সাজিয়েছিলেন এবং বেছে বেছে সাহাবায়ে কেরামকে তার সান্নিধ্য গ্রহণের জন্য প্রেরণ করেছিলেন। সে কারণেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত বিশ্বস্ত বন্ধু এবং সাথী। কাজেই তাদের মর্যাদা অন্যান্য সকল উম্মত থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা তাদের মর্যাদা প্রসঙ্গে কোরআনে কারিমে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এই সকল আয়াত দ্বারা এরা স্পষ্টভাবে প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলেন মিয়ারে হক তথা সত্যের মাপকাঠি। এবার আসুন আমরা হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি প্রমাণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মাইয়াইশ মিনকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ হেদায়েতের বৈশিষ্ট্য দুইটি। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তথা কোরআন সুন্নাহর থিওরি। দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্র্যাকটিক্যাল নমুনা। এত আয়াত এবং হাদিস থাকা সত্ত্বেও আজকে কিছু জ্ঞানপাপী এবং ওলামায়ে সু বের হয়েছে যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে গালিগালাজ করে, তাদের সমালোচনা করে। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনিয়ে দেই, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিআবগাদাহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান, আমার সাহাবীদের ব্যাপারে সাবধান। আমার সাহাবীদেরকে তোমরা আমার পর সমালোচনার বস্তু বানিও না, কেননা তাদেরকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা, তাদের প্রতি বিদ্বেষ করা মানে আমি নবীর প্রতি বিদ্বেষ করা। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের তুলনা হলো চোখের মতো। চোখ যখন ব্যাধিগ্রস্ত হয় তখন ডাক্তার বলেন চোখ মলতে নিষেধ করেন, যদি চোখ মলা হয় তাহলে চোখ নষ্ট হয়ে যায়। তদরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যদি সমালোচনা করা হয় তাহলে ঈমান হারা হয়ে নাস্তিক হওয়ার সম্ভাবনা রয়েছে, মুরতাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যখন মুহররম মাস আসে তখন কারবালার ঘটনাকে কেন্দ্র করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করা হয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ফকিহ এবং কাতবে ওহী ছিলেন। তারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করার মাধ্যমে তারা ওহীকে প্রশ্নবিদ্ধ করতে চায়।